বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ সেই স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর আমল থেকে এবং শেখ হাসিনা পর্যন্ত যতদিন বাংলাদেশের ক্ষমতায় ছিল, সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছিল, তারা হয়তো ওই সময়টার মধ্যে বঙ্গবন্ধুর সময়ও এমন চাটার দলে চেটেপেটে খেয়েছে। বঙ্গবন্ধু তা নিজেই বলেছে যে আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি, চাটার দল সব চেটেপেটে খায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলেও এভাবে চাটার দলরা ছিল। প্রতিটি সরকারের আমলেই চাটার দল থাকে। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, বঙ্গবন্ধু ভঙ্গুর অর্থনীতির দেশ, সারা ৭১-এর স্বাধীনতার পর বাংলাদেশের এমন কোনো ব্রিজ, কালভার্ট, দালান কোঠা, এমন করে রেলপথ, বাড়ি ঘর, ব্যাংক, মানে প্রতিটি জিনিসকে, প্রতিটি স্তরকে ধ্বংস করে দিয়ে গেছিল পাকিস্তান। ওরা মনে করেছিল আমরা যখন চলেই যাব এই দেশটাকে এমন করে যাব, তারা যখন ৫০ বছরে এই দেশটা দাঁড়াতে না পারে। এমনকি বুদ্ধিজীবীদেরও হত্যা করা হয়েছে, যেমন আমাদের পরবর্তী প্রজন্ম যেমন ভালো নাগরিক হয়ে উঠতে না পারে। সেই জায়গা থেকে বঙ্গবন্ধু চেষ্টা করেছে, তাকে ৭৫-এ তাকে হত্যা করা হলো। এরপরে জিয়া রহমান এসলো। জিয়া রহমান এসেও স্বাধীনতার পক্ষের শক্তি, তিনিও চেষ্টা করেছেন দেশকে গণতন্ত্রের দ্বারা ফিরিয়ে এনে দেশকে উন্নয়ন দ্বারা নিয়ে যাওয়া। তার সময় অনেক উন্নয়ন হয়েছে। এরপরে এরশাদ এসেছে। এরশাদও আপনারা দেখেছেন স্বাধীনতার পক্ষের শক্তি, সেও আপ্রাণ চেষ্টা করেছে। তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড থাকতে পারে, কিন্তু সে দেশটাকে উন্নয়নের ধারায় এই প্রশাসনিক ক্ষেত্রগুলা একবার উপজেলা তৃণমূলে তিনি পৌঁছে দিয়েছিলেন। তার সময় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পর আপনারা দেখছেন উন্নয়ন, যেখানে উন্নয়নের পাশাপাশি দুর্নীতি, এটা সারা বিশ্বে আছে। কিন্তু তিনি দেশটাকে এত অল্প সময়ে এত উন্নয়ন করেছে যে সারা বিশ্ব চমকে উঠেছিল যে এটা কিভাবে সম্ভব। বারাক ওবামা তার জন্মভূমিতে গিয়ে ওখানে বলেছে যে আপনারা উন্নয়ন কিভাবে হয়, আপনারা বাংলাদেশে যে দেখেন শেখ হাসিনা কিভাবে একটা দেশকে উন্নয়নের দ্বারায় নিয়ে যাচ্ছে। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন রইল। আপনারা দেখেন, আমি সামান্য কয়েকটি ব্যাপার দেখাচ্ছি। চট্টগ্রাম মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার সাগরের মধ্যে বিমান এয়ারপোর্ট হচ্ছে। এরপরে আপনারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রেলপথ হয়েছে, যেটা ব্রিটিশে করে গিয়েছিল ২০০০ পর্যন্ত চট্টগ্রাম থেকে সেইটা এই কক্সবাজার পর্যন্ত করেছে। আর কি আধুনিক রেল স্টেশন করেছে চট্টগ্রামে। আপনারা দেখেছেন যে শাহ আমানত এই সেতু, এরপরে চট্টগ্রাম টানেল, কর্ণফুলী টানেল, পতেঙ্গা সি বিচকে কত সুন্দর করেছে। চট্টগ্রামের এই ফুটওভার ব্রিজ করেছে, এবং চট্টগ্রামে যেই টাউনের উপর দিয়ে যেই রাস্তা করেছে, এই আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার, যেই ফ্লাইওভার হয়েছে চট্টগ্রামের মধ্যে ২২ কিলোমিটার ফ্লাইওভার। এটা ২২ কিলোমিটার ২৫ কিলোমিটার একটা ফ্লাইওভার। এটা চিন্তা করা যায় চট্টগ্রামের মতো একটি এইটা বাংলাদেশের রাজধানী নয়। এরপরে এদিকে দেখেন ঢাকা চট্টগ্রাম রোডকে 6 লাইন করেছে। সারা বাংলাদেশের রাস্তাঘাট, পায়রা বন্দর, এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপর রাজশাহীতে কি উন্নয়ন না হচ্ছে। টেকনাফ হতে তেঁতুলিয়া, সারা বাংলাদেশে উন্নয়নের এমন জোয়ার লেগেছে। ঢাকাতে আপনারা দেখেছেন যে ফ্লাইওভারগুলো করেছে, কত কিলোমিটার ফ্লাইওভার। শাহজালাল বিমানবন্দরকে যে ৩য় টার্মিনাল করেছে, ওয়ার্ল্ডে বিশ্বমানের ৩য় টার্মিনাল করেছে। এভাবে এত উন্নয়ন সারা বাংলাদেশে হয়েছে, সারা বিশ্বের মানুষ চমকে আছে যে এভাবে কিভাবে সম্ভব। আর এভাবে তো সারা বাংলাদেশে ১ কিলোমিটার, আধা কিলোমিটার ব্রিজ তো হাজার হাজার হয়েছে। কিন্তু এত উন্নয়নের পরও বাংলাদেশকে সারা বিশ্বে মনে করছে ইমার্জিং টাইগার। এই আগামী ২০-২৫ বছরে বাংলাদেশের ইউরোপে একটি দেশের মতো এভাবে এগিয়ে যাচ্ছিল, দেশের মতো হওয়ার পর্যায়ে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আওয়ামী লীগের কিছু চাটার দল চেটেপেটে খেয়ে
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিতর্কিত করেছে, এবং এরপরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই উন্নয়ন করে গেছে, তিনি মূল্য 100 বছর পরেও ইতিহাস কথা বলবে যে বাংলাদেশকে উন্নয়নের, আপনারা দেখেছেন এই কয়েক মাসের, এই 4 মাস এই অন্তর্বর্তী সরকার এসেছে, তারা আসার পর কি বলল, 60,000 কোটি টাকা 16 বছরে শেখ হাসিনা ছাপিয়ে মার্কেটে ছেড়েছে। এই কথা বলার এই কিছুদিন পূর্বে তারাই আবার, তারা 4 মাসও সরকারের ক্ষমতায় আসে নাই, তারা প্রায় 12,000 কোটি টাকা তারা এই 4 মাসে ছাপিয়ে, এর মধ্যে 1200 কোটি টাকার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়েছে। আর এদিকে যে পদ্মা ব্রিজ হয়েছে, এটা সারা বিশ্ব তাক লাগিয়ে দিয়েছে যে পদ্মা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে গভীরতম যে পিলারগুলা এই পদ্মা ব্রিজে হয়েছে। পদ্মা ব্রিজের পর যেই এই রাস্তা হয়েছে যাত্রাবাড়ি থেকে ভাঙ্গা পর্যন্ত, তা এক অকল্পনীয়। এরপরে রেল সেতু, পদ্মা ব্রিজে রেল সেতু হয়ে ওদিকে খুলনা পর্যন্ত যে রুট গিয়েছে, মানে এটা বলে শেষ করা যাবে না যে কি উন্নয়ন হয়েছে। এই দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে। কিন্তু আজকে কিছু লোকের দুর্নীতির কারণে আপনারা দেখেছেন দুর্নীতি হয়েছে। এরপরে এখন এই বর্তমান সরকার যেই বাংলাদেশের এস আলম, যারা সালমানের সহ বড় বড় নাসা গ্রুপ, তারা হয়তো দুর্নীতি করেছে, কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রি ছিল, সম্পদ ছিল, এগুলো এখন বন্ধ করে প্রায় লাখ লাখ শ্রমিক ছাঁটাই করে দেশকে একটা অতর গহ্বরে ফেলে দিচ্ছে। তাই আমার মনে হয় আগামী 6 মাস পরে এই দেশে একটা এই যে অভাব অনটনে মানুষ না খেয়ে মরার অবস্থা হয়ে যাবে, সোমালিয়া, কঙ্গোর মতো। তাই এখনই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই যেই অন্তর্বর্তী সরকার আমেরিকান মদতে আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, তাকে এখান থেকে সরিয়ে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যেই আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, এই স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে বাংলাদেশকে স্বাধীনতার ধারায় ফিরিয়ে আনতে হবে। নতুবা আমরা জাতির পিতা কায়েদ আজম বলতে হবে, পাকিস্তান জিন্দাবাদ বলতে হবে, এবং বাংলাদেশ পাকিস্তানের একটি করদ রাজ্যে পরিণত হবে। তাই আমাদেরকে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ এগিয়ে গিয়ে আমরা আবার বাংলাদেশকে গণতান্ত্রিক দ্বারায় ফিরিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।